এক মানুষ, একা, মরুভূমির অন্তহীন নিস্তব্ধতার মাঝে। এক ভুল পদক্ষেপ, একটি পাথর, আর ১২৭ ঘণ্টার এমন এক লড়াই, যা মানব ইতিহাসের অন্যতম অসম্ভব বেঁচে থাকার গল্প হয়ে দাঁড়ায়। ২০০৩ সালের এপ্রিলের এক শান্ত সকাল। ২৭ বছরের অ্যাডভেঞ্চারার আরন রালস্টন রওনা দেন আমেরিকার উটাহের ব্লু জন ক্যানিয়নের দিকে। তিনি ছিলেন অভিজ্ঞ পর্বতারোহী। মরুভূমি, খাড়া ক্লিফ, সরু পাথুরে ফাটল, এসব ছিল তার প্রতিদিনের খেলার মাঠ। কিন্তু সেই সকালে তিনি করেছিলেন একটি ঘাতক ভুল। তিনি কাউকেই জানাননি তিনি কোথায় যাচ্ছেন। আর সেই সিদ্ধান্তই তাকে নিয়ে যায় জীবনের সবচেয়ে অন্ধকার পরীক্ষার সামনে। ক্যানিয়নের গভীরে নামছিলেন আরন, হাসি মুখে, আত্মবিশ্বাসে ভরপুর। কিন্তু ঠিক তখনই একটি ঢিলে পাথর সরে যায় তার হাতের নিচে। পাথর গড়িয়ে পড়ে, আরন পিছলে যান, দেয়ালে হাত ধরে নিজেকে থামাতে চেষ্টা। আর তখনই বিশাল পাথরটি গড়িয়ে এসে আটকে ফেলে তার ডান হাত। ধুলার মেঘ, ঝনঝন শব্দ, তারপর মৃত নীরবতা। আরন বুঝলেন তিনি এমন এক ফাঁদে পড়েছেন যেখান থেকে ফিরে আসা প্রায় অসম্ভব। তিনি চেষ্টা করলেন, সব শক্তি নিয়ে পাথর ঠেললেন, পা দিয়ে ধাক্কা দিলেন, লিভারেজ তৈরি করলেন। কিন্তু পাথরটি যেন পৃথিবীর গভীরে কোনো অদৃশ্য শক্তিতে আটকে আছে। ঘণ্টা কেটে গেল, হাত অসাড় হতে লাগল, সূর্যের আলো ধীরে ধীরে ঢুকল সরু ফাটলে। আরন বুঝলেন তিনি একা, তিনি আটকে গেছেন, এবং কেউই জানে না তিনি এখানে আছেন। এই নিস্তব্ধ ক্যানিয়ন এখন তার মৃত্যুর সাক্ষী হতে চলেছে। প্রথম ২৪ ঘণ্টায় আরন নিজের সব শক্তি দিয়ে লড়লেন। ভোতা মাল্টিটুল দিয়ে পাথর খোঁচালেন, কিন্তু ব্লেড এতটাই দুর্বল যে পাথরে আঁচড়ও ফেলতে পারল না। পানিটা একটু একটু করে পান করছিলেন, কারণ সেটাই ছিল তার বাঁচার শেষ লাইফলাইন। খাবার বলতে মাত্র কয়েকটা বাদাম আর একটি ক্যান্ডি বার। দিন গড়ালো, রাত নেমে এলো, কিন্তু ক্যানিয়নের ঠান্ডা আর নীরবতা তার শরীরকে ভেঙে দিতে লাগল। ৪৮ ঘণ্টা, ৬০ ঘণ্টা। আরন বুঝলেন তার সবচেয়ে বড় শত্রু এখন তার নিজের মন। তিনি ক্যামকর্ডারে রেকর্ড করলেন শেষ বার্তা, পরিবারের জন্য, বন্ধুদের জন্য বিদায়ের বার্তা। ঘুম কমে গিয়ে হ্যালুসিনেশন শুরু হলো, যেন পানির শব্দ শুনছেন, অপরিচিত মানুষের কণ্ঠ, যা আসলে ছিল না। কিন্তু তবুও এক অদৃশ্য ইচ্ছাশক্তি তাকে বাঁচিয়ে রেখেছিল। ১২০ ঘণ্টা পার হয়ে গেছে, পানি শেষ, হাত প্রায় মৃত, শরীর ভেঙে পড়ছে। আর তখনই তিনি নিলেন সেই সিদ্ধান্ত যা কোনো মানুষ সহজে নিতে পারে না। আরনের সামনে ছিল দুটি পথ, এখানেই মরুভূমির অন্ধকারে মারা যাওয়া, অথবা নিজেকে নিজেই মুক্ত করা। এটি ছিল এক অসম্ভব সিদ্ধান্ত, কিন্তু বাঁচতে হলে এটাই ছিল একমাত্র পথ। তার হাতে ছিল একটি ভোঁতা মাল্টিটুল, যা দিয়ে পাথরের গায়ে আঁচড় দিতেও কষ্ট হতো। তবুও তিনি শুরু করলেন। গভীর নিঃশ্বাস, চোখে পানি, শরীর কাঁপছে, কিন্তু মন ছিল ইস্পাতের মতো শক্ত। তিনি প্রথমে ভাঙলেন নিজের হাড়, তারপর ধীরে ধীরে মুক্ত করলেন নিজেকে। এটি ছিল ২০০৩ সালের আধুনিক পৃথিবীতে মানব সাহসের সবচেয়ে ভয়ঙ্কর এবং বিস্ময়কর সিদ্ধান্তগুলোর মধ্যে একটি। ১২৭ ঘণ্টা পর তিনি শেষমেশ মুক্ত হলেন, কিন্তু লড়াই তখনও শেষ হয়নি। মুক্ত হওয়ার পর আরন ক্যানিয়ন থেকে বেরিয়ে এলেন দুর্বল, রক্তহীন, সম্পূর্ণ ক্লান্ত। ৫ কিলোমিটারের মতো পথ ধীরে ধীরে হেঁটে হেঁটে তার শরীরের শেষ শক্তিটুকু ব্যয় হচ্ছিল। কিন্তু ভাগ্য তার পাশে ছিল। কিছু হাইকার তাকে দেখতে পায়, তরুতাজা আতঙ্কে দৌড়ে আসে, কেউ পানি দেয়, কেউ সাহায্য ডাকে। মুহূর্তের মধ্যে হেলিকপ্টার এসে তাকে উদ্ধার করে। আরন রালস্টন মৃত্যুর মুখ থেকে ফিরে এলেন নিজের অবিশ্বাস্য ইচ্ছাশক্তির জন্য। আজও তিনি জীবিত, আর তার সেই ১২৭ ঘণ্টার অভিজ্ঞতা তাকে বদলে দিয়েছে চিরকালের জন্য।
এই গল্প দেখিয়েছে শরীরের শক্তি নয়, মানুষকে শেষ পর্যন্ত বাঁচিয়ে রাখে তার মনের দৃঢ়তা। এটাই অ্যারন রালস্টন।